গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল বাজার দেখিয়েই তোমাদের সাথে দিনটা শুরু করলাম। সজনের ডাঁটা নিয়ে এসেছে, কাঁচকলা, বাঁধাকপি সব নিয়ে এসেছে, মাছও নিয়ে এসেছে। এই যে দেখো আমার শাশুড়ি মা মাছ কেটে দিচ্ছেন। আজকে একটু পার্শে মাছ নিয়ে এসেছেন, ওটা বাজার থেকে আমার হাজব্যান্ড কিনে দেওয়ার পরে আমার শাশুড়ি মা নিয়ে চলে এসেছে। দুজনে গেছিলো বাজারে, শাশুড়ি মা আর হাজব্যান্ড দুজনেই গেছিলেন বাজারে। হাজব্যান্ড বাজারটা করে দেওয়ার পরে দোকান নিয়ে চলে গেছে, আর উনি আমার শাশুড়ি মা বাজার টাজার যেগুলো থাকে ওগুলো নিয়ে বাড়ি চলে এসছেন। আর এখন মাছটা কেটে দিচ্ছে, যেহেতু আমি ট্রেনিংয়ে যাব ওই জন্য দেরি হয়ে যাবে। ছোট ছোট মাছ বললো, আমি কেটে দিচ্ছি। আর এই ছোটো মেয়ে এসেছিলো বলতে যে আমি পার্শে মাছ খেতে ভালোবাসি, এইটাই বলার জন্য এসেছিল, পড়তে বসেছিল। আর দেখো সকালের বিছানা সমস্ত গুছিয়ে রেডি করে নিয়েছি। আর এখন ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটার মুছে নেব, কিন্তু একটু পরে মুছবো। আমি বাচ্চাদের টিফিন করব এখন। বাজার টাজার সমস্ত রেখে দিয়েছি, বাচ্চাদের স্কুলে যাবে, ওই জন্য টিফিনটা করে নিয়ে তারপরে আমি সমস্ত ঘরটরগুলো মুছবো। সকাল সকাল বিছানা টিছানা গুছিয়ে রেডি করে নিয়েছি। আর আজকে করব একটু সুজির হালুয়া, আলু দিয়ে ডিম দিয়ে এগুলো দিয়ে একটু করব। আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর সুজিটা হালকা একটু নেড়ে নিয়েছি। আর সকালবেলা পটল আলুর তরকারি করেছিলাম, ভাত হয়েছে। আর একটু কিছু পটল রেখেছি, ছোটো মেয়ে একটু ভাজা পছন্দ করে বলে ভাজা রেখেছি ওর জন্য। আর দেখো সুজিটা আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা কিছুটা নামিয়ে রেখেছি, ডিম আলু ভাজা করে আর একটু কারি পাতাও দিয়েছিলাম। আর পেঁয়াজ টিয়াজ দিয়ে সমস্ত দিয়ে নামিয়ে রেখেছি। আর অল্প আলু দিয়ে ভেজে নিলাম খুব ভালো করে। আর এই যে দেখো জলটা পরিমাণ মতন দিয়েছিলাম, কি সুন্দর ঝরঝরে মতন সুজির হালুয়াটা বানিয়েছি। আর বাচ্চাদের স্কুলে এটাই টিফিন দেব। আর একটু নামানোর সময় ঘি দিয়ে দেবো, ব্যাস আমার সুজির হালুয়াটা কমপ্লিট। আর এখন এখন রান্না করব না। আর শাশুড়ি মা তো এখনও মাছটা কাটছেন, কাটা টাটা হয়ে যাওয়ার পরে উনি ধুয়ে চলে যাবেন। আর তারপরেই আমি ঘরটর মুছে স্নান সেরে পুজোটাও দিয়ে নেব, নিয়ে তারপরে আমি রান্না করব। আগে রান্না এখন বসাবো না, যেহেতু মাছটা কাটতে দেরি হচ্ছে, তার মধ্যে আমি তরি তরকারিগুলো কেটে নেব। আর দেখো হয়ে যাওয়ার পরে আমি টিফিন সবার জন্য গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এখন রেখে দেব। ওরা যখন স্কুলে যাবে সমস্ত এখন ঠান্ডা হবে, তো ওই জন্য রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি তরি তরকারি কাটতে চলে যাব। আর দেখো বন্ধুরা, তরি তরকারি সব কেটে ঘরটর মুছে স্নান সেরে পুজোটাও দিয়ে নিলাম। পুজোটা এখন দেওয়া হয়ে গেছে, এখন চলে যাব আমি রান্না করতে, কেননা খুব তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে হবে, তারপরে আমি বেরোবো একটু, ওই জন্য। আর এই যে দেখো মাছ সমস্ত কাটা, আর আলু ডাঁটা দিয়ে একটা তরকারি হবে। আর এই যে কলা কেটে নিয়েছি, কলা দিয়ে মাছ ঝোল হবে। আর খুব তাড়াহুড়োতে ছিলাম, পেঁয়াজ আর রসুনটা কাটতে পারিনি, ওইভাবে জলের মধ্যে দিয়ে নিয়ে চলে এসেছি। এখন কলা টলা ভালো করে ধুয়ে নেব, আর ওই পেঁয়াজ টিয়াজগুলো ছাড়াবো, বাছবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। আর এই যে দেখো আমার পেঁয়াজ রসুন সমস্ত কাটা কমপ্লিট, ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে কলা আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন মাছের ঝোলটা না করে নেব। আর এই যে দেখো ডাঁটা আলু দিয়ে সমস্ত সব বসিয়ে দিয়েছি। ডাঁটা আলুর যেটা পোস্তর তরকারিটা হবে ওইটার জন্য রেডি করে নিয়েছি। আর এক্ষুনি ঝপঝপ করে রান্নাটা করে নেব, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে, আমার খুব তাড়ার মধ্যে রয়েছি। তাহলে রান্নাটা হয়ে যাক বন্ধুরা, তারপরে আসছি তোমাদের সাথে। আর দেখো ডাঁটা আলু পোস্তটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাছের ঝোলটা দিয়েছি, এখনও একটু দেরি রয়েছে। আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিয়ে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। ঝোলটা ফুটলেই মাছটা দিয়েই নামাবো, কেননা আমার অনেকটা দেরি হয়ে গেছে। আজকে এখন 11:30 বেজে গেছে, এখনও বেরোতে পারিনি, আমার 12টার থেকে ক্লাস রয়েছে আজকে, ওই জন্য। এই যে দেখো মাছটা ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে, এখন নেমে নিয়েছি। হাজব্যান্ডের জন্য ভাতটাও গুছিয়ে নিয়েছি। তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।